স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ড থেকে। অবাক করার বিষয়, ডার্বির আগে যখন কালো কাপড় টাঙিয়ে অনুশীলন হয় তখন মহা ম্যাচ, বড় ম্যাচের আগে প্র্যাকটিস গ্রাউন্ড 1 এবং 2-তে মোহনবাগান এবং মোহামেডান অনুশীলন করছে। এপাশ থেকে ওপাশ থেকে পুরোটাই ওপেন। এদের কি প্র্যাকটিস হচ্ছে, ওদের কি প্র্যাকটিস হচ্ছে, মোহামেডান কি অনুশীলন করছে, মোহনবাগান কি অনুশীলন করছে, লুকোচুরির কোনো ব্যাপার নেই, সবাই সবটাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সচরাচর আমরা এখন দেখে থাকি যেগুলো, যে ডার্বির আগে বিশেষ করে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বিতে আমরা দেখেছিলাম কালো কাপড় টাঙিয়ে অনুশীলন। এই প্রান্তে যখন এখানে মোহনবাগান অনুশীলন করছিল, ইস্ট বেঙ্গল নিউ টাউনে আর মাঠে অনুশীলন করছিলেন। কিন্তু এই ডার্বিতে সেরকম কোনো ব্যাপার নেই। একদিকে মোহনবাগান, একদিকে মোহামেডান, দুজনেই অনুশীলন করছেন আর দুই প্রান্ত থেকে সবটাই ওপেন, সবটাই দেখা যাচ্ছে। মোহামেডানের যখন কোচ নেই, মেহরাজউদ্দিন পুরো দায়িত্ব সামলাচ্ছেন আর প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে পরিষ্কার জানিয়ে দিয়েছেন পুরো অল আউট যাব, প্রথমেই গোল করব, গোল করে যে প্রথম লেগে মুখোমুখি হয়েছিল, হারের সম্মুখীন হয়েছিল মোহামেডান, সেই বদলা এই ম্যাচে তুলে নেওয়ারই পরিকল্পনা। পাখির চোখ বললে ভুল হবে না। আওয়াজ শুনতে পাচ্ছেন, মোহনবাগানের প্লেয়াররা একটার পর একটা গোল করছে আর সেলিব্রেট করছে। আপুইয়া গোল করলেন, সাহাল গোল করলেন। এবার এই সেলিব্রেশনটা কি ম্যাচে দেখা যাবে? এখন সেটাই অপেক্ষায় থাকতে হবে। তবে চিন্তা বাড়াচ্ছে রদ্রিগেজের চোট। রদ্রিগেজ অনুশীলন করলেন না, সাইড লাইনেই সময় কাটালেন। ধরে চলাই বাহুল্য যে ডার্বিতে রদ্রিগেজ নেই, তাহলে রদ্রিগেজের জায়গায় টম, দীপেন্দু যুগলবন্দি দেখা যাবে। এদিকে আশিস রায়, এদিকে শুভাশিস, যেমন হয় সেরকমই হবে। পাশাপাশি সামনের দিকে কামিন্স শুরু করবেন না ম্যাকলেরেন শুরু করবেন, সেটাও দেখার থাকবে। তবে মার্ক অ্যান্দ্রে, মোহামেডানের যে নতুন স্ট্রাইকার বিদেশি, তিনি কিন্তু জমিয়ে অনুশীলন করেছেন আর মেহরাজউদ্দিন বলেই দিয়েছেন যে তিনি অ্যাভেলেবেল। মোহনবাগানের বিরুদ্ধে হয়তো এই স্ট্রাইকারকে মাঠে পাওয়া যাবে। সুতরাং গোলের যে খরা, মনবীর সিং সেই খরা ভেঙেছেন, গোল করেছেন। এবার মার্ক অ্যান্দ্রে বহুদিন গোলের মধ্যে নেই, যে ফুটবলারকে মোহামেডান সাইন করিয়েছে। এবার তিনি কি গোল পাবেন? মোহনবাগানের বিরুদ্ধে প্রথম, সেটাই থাকবে। আগের ম্যাচে প্রথম গোল পেয়েছিলেন ডার্বিতে, মোহনবাগান মোহামেডান মুখোমুখি ছিল জেমি ম্যাকলেরেন একটু অফ ফর্ম, অফ কালার। তিনি কি আবার মোহামেডানের বিরুদ্ধে ছন্দে ফিরবে? নানান প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে। তবে দেখতে গেলে মোহামেডানের আস্তে আস্তে ডিফেন্স লাইন নিয়ে অনেকটাই ডিফেন্স শক্তপোক্ত হয়েছে। ফ্লোরেন্ট এসেছিলেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, তিনিও বলেছেন যে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করব। আর 3 পয়েন্ট মোহনবাগানের বিরুদ্ধে। অঘটন ঘটবে কি ঘটবে না সেটা পরের বিষয়। তবে খুব আত্মবিশ্বাসী মোহামেডান শিবির, আর বাদবাকি সবাই ফিট, সবাই সুস্থ রয়েছে। এবার মোহনবাগানে দেখার বিষয় থাকবে রদ্রিগেজকে ছাড়া ডিফেন্সে কত ভার দায়িত্ব সামলাতে পারেন ইয়াং দীপেন্দু বিশ্বাস এবং টম, তাদের যুগলবন্দিটা কি হয়। বিশালও আজকের বলে গেলেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, যখন টম আর রদ্রিগেজ সামনে থাকে তখন অনেকটাই আত্মবিশ্বাস পাই আমি। সুতরাং না থাকাটা রদ্রিগেজের একটা বড় ধাক্কা মোহনবাগানের কাছে, বিশেষ করে যখন মোহামেডানের কিছু হারানোর নেই। সব মিলিয়ে জমিয়ে অনুশীলন করলেন দুই শিবিরই। এদিকে মোহনবাগান, ওদিকে মোহামেডান, দুজনেই কিন্তু জমিয়ে ঘাম জড়ালেন। কোচ নেই, দুটো ম্যাচ তিনি মিস করবেন, তারপরে এবার ফিরবেন মোহামেডানের। সেখানে মেহরাজউদ্দিনের কাছে বড় চ্যালেঞ্জ। তিনি আগে এই ডার্বির অনুভব পেয়েছেন, কলকাতার প্রধানের হয়ে খেলেছেন। সুতরাং মেহরাজের কাছে বিষয়টা নতুন না। তিনি কিভাবে এত সমস্যার মধ্যেও প্লেয়ারদের মোটিভেট করছেন বা মোটিভেটের রেজাল্টটা কি পাওয়া যায়, সেটাই এখন দেখার থাকবে। আপাতত প্র্যাকটিস সেশন থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এবার কালকের প্রথম একাদশে কি চমক থাকে দুই দলেরই, তার জন্য অপেক্ষা করতে হবে। আপাতত আপনারা চোখ রাখুন স্পটন নিউজে।